সিঙ্গল স্ক্রিনে শো পাওয়া নিয়ে অশান্তি কিন্তু এখনও রয়েছে অ্যাকচুয়ালিতে দেখতে গেলে, কিন্তু সেটাকে আমরা খুব পজিটিভলি দেখছি যে অন্তত ওয়াট টু এর সামনে একেবারে উড়িয়ে দিত। আগে অন্য কোনো সিনেমা এলে শোই পেতো না, মাল্টিপ্লেক্সেও পেতো না, মাল্টিপ্লেক্সে 2-3টে করে শো পেতো। আমার চোখের সামনে খোলা আছে একটা মাল্টিপ্লেক্স 8টা-10টা করে শো দিয়েছে ধূমকেতুকে। এটা দারুণ বিষয়, এটা বাংলা ছবির জন্য দুর্দান্ত বিষয়। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো একটা এক্সক্লুসিভ আপডেট দেবো, একটা ধামাকাদার আপডেট দেবো এবং সেটাকে নিয়ে সেলিব্রেটও করবো। ব্যাপারটা হচ্ছে অলরেডি ধূমকেতুর কিন্তু শো এবং হলস সব কিছু কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে। কী বিষয় বাড়তে চলেছে, কীভাবে বাড়তে চলেছে, সব কিছুর প্রমাণ এবং আপডেটস তোমাদেরকে দেবো। আমি বারবার বলছি, শতদীপ সাহা যে ডিস্ট্রিবিউটর, তার ডিস্ট্রিবিউশন চেনের সিস্টেমটাই এটা। মানে তার যদি তুমি দেখো, প্রজাপতি যদি আমি তুলে ধরি, প্রজাপতি প্রথমে এসভিএফেরই সব থেকে ছোটো ছোটো যে অডিটোরিয়ামগুলো রয়েছে সেই অডিটোরিয়ামে রিলিজ করেছিল প্রথম সপ্তাহে। তার পরের সপ্তাহে ওই ছোটো অডিটোরিয়াম থেকে মাঝারি অডিটোরিয়ামে যায় এবং তার পরের সপ্তাহে ওই মাঝারি অডিটোরিয়াম থেকে সবথেকে বড় অডিটা কিন্তু প্রজাপতি দখল করে নেয়। তো এইটা হচ্ছে মেরিটের জোরে হবে। এবার দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো যে প্রজাপতি হোক বা যেটাই হোক না কেন, আমাদের লড়তেই হবে, কারণ হিন্দি ছবি ওরা পয়সা দিয়ে হল কিনে নিচ্ছে। ইয়েস, মানে এখনও অবধি আমাদের এখানে যে রুলটা তৈরি করা হয়েছিল যে 50-50 শেয়ার হবে, সেটা হোক মাল্টিপ্লেক্স, সেটা হোক সিঙ্গল স্ক্রিন, সেটার কিছুই কিন্তু মানা হচ্ছে না। এটা কিন্তু একদম সত্যি কথা যে ভাই ওয়াট টুকে ওরা ঢেলে ঢেলে শো দিয়েছে। এবার রেজাল্ট ওরা কী পাচ্ছে, আমার বক্তব্য হচ্ছে রেজাল্ট ওরা কী পাচ্ছে। আজকে আইনক্স সাউথ সিটির কথাই যদি ধরি, আইনক্স সাউথ সিটি যে পরিমাণে হাউসফুল ধূমকেতু দিয়ে মারতে পেরেছে বা দেখতে পেয়েছে, ওয়াট টু দিয়ে কি সেরকম হাউসফুল দেখতে পেয়েছে? এই তো চোখের সামনে প্রমাণ, চোখের সামনে প্রমাণ। এতগুলো শো পেয়েছে, একটাও হাউসফুল। আচ্ছা, গোটা কলকাতা জুড়ে, আমি কলকাতার কথাই বলছি, গোটা কলকাতা জুড়ে একটাও হাউসফুল মারতে পেরেছে ওয়াট টু? ইয়েলো কার্ড দেখতে পেরেছে একটাও? পারেনি। কেন পারেনি? কারণ দেবদা রয়েছে বলে। দেবদার নিজে দাপিয়ে ব্যবসা দিচ্ছে। তো এটাই বলছি যে আমার মেরিট আছে, কিন্তু তাও আমাকে শো দেওয়া হবে না। আমার হল মালিকগুলোর কিছু করার নেই, কারণ আজকে প্রিয়াকে আমরা দোষ দিচ্ছি। প্রাচী খুলেছে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, প্রাচী খুলেছে, সেখানেও কিন্তু সেম জিনিস, সেম। তো প্রতিটা সিঙ্গল স্ক্রিন এখন যেটা খুলবে 3টে করে শো ওয়াট টুকে দেবে, একটা করে শো ধূমকেতুকে দেবে। এখানে সিস্টেমটা তাই। আর যারা ধরো যে সিঙ্গল স্ক্রিনগুলো ওয়াট টু তুলবে না, তারা 2টো শো কুলিকে দেবে, 2টো শো ধূমকেতুকে দেবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সিস্টেম। কুলিও ভালো শো পাচ্ছে, সমস্যা নেই কোনো। এবং কুলি যে কী করছে ওভারসিজ মার্কেট অ্যান্ড ইয়েতে সাউথ বেল্টে গিলে খেয়ে নিচ্ছে ভাই। একটা 75 বছরের লোক, একটা রজনীকান্ত, উনি কেন সুপারস্টার সেটা আবার প্রমাণিত। ওনার যা ক্রেজ, যাই হোক, সেগুলো নিয়ে না হয় অন্য বিষয়ে কথা বলা যাবে, অন্য জায়গায় কথা। এবার এক্সক্লুসিভ আপডেটটা কী? এক্সক্লুসিভ আপডেট বা ধামাকেদার আপডেট এটা যে অলরেডি জানা যাচ্ছে যে সোম এবং মঙ্গলবার থেকে ধূমকেতুর শো আরও অনেক বেড়ে যেতে চলেছে। ইয়েস, এবার এই ওয়াইআরএফের এই যে পলিসি যে 3টে করে শো সিঙ্গল স্ক্রিনে লাগাতে হবে, ওটা 3 দিনের জন্য, প্রথম 3 দিনের জন্য, ঠিক আছে? তারপরে যখন ছবিটা ট্র্যাশ ট্যাঙ্ক হবে, তখন কিন্তু ছবিটা ওরা শো কেটে দেবে। কারণ ওয়াইআরএফ প্রথম 3 দিনেই যা ব্যবসা করার করে নিতে চাইছে, কারণ ওরা জানে যে ওদের ছবিটা ভালো হয়নি। তাই ওরা কিন্তু এবার এক্ষুনি কিছু ঋত্বিক রোশনের ফ্যান্সরা এসে গায়ে, আরে ভাই তোমাদের এত প্রবলেম কী আছে, তুমি আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটাতে ঋত্বিক রোশনের দোষ আছে? ওয়াইআরএফের এই ওয়াট টু সিনেমাটাতে সব থেকে পজিটিভ পয়েন্ট তো ঋত্বিক রোশন, এটা তো মানতে হবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, গল্প তো ইম্পর্টেন্ট, সিনেমা তো কিছু নেই। এই যে বিকিনি শর্টফট কেটে দিচ্ছে, কিছু তো নেই আর সিনেমাতে বাকিটা। এবার তুমি বলবে আমি তো দেখিনি, তাহলে কি তুমি কি? আরে একটা ট্রেলার, টিজার, গান ইত্যাদি দেখলে তো একটা ভাইব বোঝা যায়, নাথিং নিউ। সেখানে ধূমকেতু অনেক বেশি, এবং তুমি বক্স অফিস দেখলে বুঝে যাবে, তুমি অ্যাডভান্স বুকিং, ফার্স্ট ফিলিং দেখলে বুঝে যাবে। হাউসফুল ধূমকেতু যেভাবে করেছে সেইভাবে কি ওয়াট টু করতে পেরেছে? পারেনি তো এই বাংলাতেই। তাহলে এবার এই প্রথম 3 দিনে যত শো দেওয়া হচ্ছে, পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে শোগুলো ঘাটতে থাকবে। এবং এটা কিন্তু আমি তোমাদেরকে একদম ট্রাস্টেড সোর্স বলছি যে সোমবার এবং মঙ্গলবার থেকে এই জিনিসটা তৈরি হতে চলেছে যে 50-50, মানে ধূমকেতু যা শো পাবে ওয়াট টুও তাই শো পাবে। তারপর থেকে মোটামুটি তার পরের উইক থেকে যেটা হতে চলেছে সেটা হচ্ছে ধূমকেতু পেয়ে যাবে 60, ওয়াট টু হয়ে যাবে 40। তারও পরের সপ্তাহ মানে 3rd উইক থেকে কিন্তু গল্পটা আরও ঘুরে যাবে। ধূমকেতু চলে যাবে পুরোপুরি 80-90% শো ধূমকেতু নিয়ে নেবে, ঠিক আছে? কারণ ধূমকেতু ভালো চলবে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন তোমাদের কি করতে হবে, কে শো পেলো কে শো পেলো না ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে ভাই আজকে ধূমকেতু এই লেভেলের ব্যবসা করছে, তাহলে ওরাও তো আজকে হাউসকে, তুমি অনেকে দেখলাম কমেন্টে হাউসকে বলো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে বলো। আমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে বলবো, তোমরা যে পরিমাণে ইয়েলো কার্ড দেখাচ্ছ, আমি বলছি অলরেডি যে ভাই শো বাড়াও, কিন্তু সবটা ওদের হাতে নেই, সবটা শতদীপদার হাতে নেই। তাই আমার মনে হয় যে তোমরা দেখো
তোমাদের চাপে মানে তোমাদের যে প্রেশার, সেই প্রেশারে হয়তো 1-2 দিন বাদ থেকে শো বাড়তে শুরু করতে পারে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, 1-2 দিন বাদ থেকে শো বাড়তে শুরু করতে পারে। কিন্তু আমি এই কথাটা আবারও এই ভিডিওর ভিতরে মেনশন করে দিয়ে গেলাম যে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সঠিক বিচার হলো না বাংলা ছবির আজও, এখনও। কারণ একটা করে শো আর 3টে করে ওয়ার্ড টুকে শো দেওয়া হচ্ছে। দিস ইজ নট ফেয়ার, এটা উচিত নয়। 2টো শো ধূমকেতুকে দাও, 2টো শো ওয়ার্ড টুকে দাও। আমরা তো আমাদের বাজার ছেড়ে দিচ্ছি, 3টে শো কেন ওয়ার্ড টুকে দিচ্ছ? এবার অনেকেই বলবে ওয়ার্ড টু তো ব্যবসা দিচ্ছে। কোথায় ব্যবসাটা দিচ্ছে? তুমি আমাকে দেখাও, একটা হল দেখাও যেখানে ধূমকেতু, আমি তোমাকে 10টা হল দেখিয়ে দিতে পারবো যেখানে ইয়েলো কার্ড মেরেছে। হ্যাঁ মেরেছে, আমি দেখিয়ে দিতে পারবো, ইয়েলো কার্ড রয়েছে, নট দ্য ফিলিং ফার্স্ট অনলি, ইয়েলো কার্ড রয়েছে, মানে একদম প্রপার অলমোস্ট ফুল। তুমি আমাকে একটা ওয়ার্ড টু এর হল দেখাও এত শো পেয়েছে যেখানে ওয়ার্ড টু হেভি ব্যবসা করছে বা ইয়েলো কার্ড মেরতে পেরেছে একটা। তো তাহলে আমি তাকে কেন বেশি শো দেবো? কিন্তু দেবে, কিছু করার নেই, ওয়াইআরএফের নোংরামি এটা। কিন্তু 3 দিন বললাম তো, এই খেলাটা 3 দিনের। হ্যাঁ 15ই আগস্টের টাইমটাতে এটা খানিক শো পেলে, ধূমকেতু যদি আরও খানিক শো পেতো, আরও ব্যবসা করতো, আরও 4 কোটি টাকা হয়তো বেশি ব্যবসা করতো, সেটা হয়তো কম করবে। কিন্তু হ্যাঁ অনেক শো পাচ্ছে অন্যান্য বাংলা ছবির তুলনায়। অন্যান্য বাংলা ছবির যে অবস্থা হয় সেই তুলনায় দেবদা অনেক শো পাচ্ছে। কিন্তু ওই যে বললাম তোমাদেরকে, আপডেটটা কী ছিল? আপডেটটা ছিল যে অলরেডি সোম এবং মঙ্গলবার থেকে আরও শোজ ইনক্রিজ হতে থাকবে। যে পরিমাণে রেসপন্স অলরেডি ওরা দেখেছে, তাতে ওরা সোম এবং মঙ্গলবার থেকে আরও শো ইনক্রিজ করতে থাকবে। 3-4 দিন বাদ থেকে আসলে শো ইনক্রিজ করতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবং বাংলার হল মালিকদের দোষ দিয়ে লাভ নেই, তাদেরও হাত পা বাঁধা, তাদেরকে গলা টিপে ধরা হচ্ছে। ঠিক আছে, এইটাই তো আমি বললাম, এইটারই তো আমি এগেনস্টে চিরকাল না। কোয়েস্টমলে হিউজ শো পাচ্ছে, মাল্টিপ্লেক্সে হিউজ শো পাচ্ছে ওয়ার্ড টু, অথচ কোনো বুকিং নেই। এটা বিভাজনের ক্ষেত্রেও হয়েছিল। এটা ফেয়ার নয়, বুকিং নেই কোনো, লোকে টিকিট কাটছে না কোনো, সেখানে ধূমকেতুর এই লেভেলে বুকিং। আমি কথা দিতে পারি যে ধূমকেতু যে পরিমাণে হাউসফুল মারবে কলকাতার বুকে, সেই পরিমাণে ওয়ার্ড টু মারতে পারবে না। মিলিয়ে নিও আমার কথা, দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটা এখনই চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি। ধূমকেতু অলরেডি 10টা প্লাস হাউসফুলস মেরে দিয়েছে, সেখানে ওয়ার্ড টু মারতে পারছে না। দ্যাটস দ্য পাওয়ার অফ কি মেগাস্টার দেবদা, দ্যাটস দ্য পাওয়ার অফ লেডি সুপারস্টার অ্যান্ড মেগাস্টার একসাথে, দেব শুভশ্রী জুটি। এবং কমেন্ট সেকশনে কত লোক বলছে যেন দিস ইজ ইমোশন, দেব শুভশ্রী ইমোশন, সেই জিনিসটা কিন্তু আবার প্রমাণ হচ্ছে। এবার তোমাদেরকে যেটা বললাম, তোমরা যত পরিমাণে টিকিট কাটবে, আমার বলার জায়গাটা তত দৃঢ় হবে যে আমি তত বলতে পারবো হাউসকে, আমি তত বলতে পারবো শতদীপদাকে যে শতদীপদা তোমরা শো বাড়াও। হল মালিকদের তারা মানে হাউস মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা শতদীপদা তারাও প্রেশার ক্রিয়েট করতে পারবে যে ভাই আমরা হাউসফুল দিচ্ছি, আমাদেরকে শো দাও। আমরা একটা শো হাউসফুল করে দিয়েছি, আমাদেরকে আরেকটা শো দাও, আমরা সেটাও হাউসফুল করে দেবো। দর্শক পারে, জনতা পারে, আর জনতা দেখিয়ে দিয়েছে, জনতা অলরেডি দেখিয়ে দিয়েছে। স্যালুট টু বাংলার জনগণকে যারা এই পরিমাণে ধূমকেতুর টিকিট কাটছে। তো ওয়েট ফর ইট, আরও টিকিট সেল হবে, আরও টিকিট সেল হবে, ধুমাস টিকিট সেল হবে। তখন কিন্তু হল মালিকরা শো দিতে বাধ্য হবে। তো এই আপডেটটাই ছিল, তোমাদেরকে এই আপডেটটাই দিলাম। এটা একটা ধামাকাদার আপডেট যে আস্তে আস্তে ধূমকেতু কিন্তু 110টা নয়, আরও সব হল সব শোজ ধূমকেতু কবলেই যাবে। ঠিক আছে, কারণ ও আস্তে আস্তে ইনক্রিজ করা শুরু করে দিয়েছে। কলকাতার বুকে অলরেডি 19টা না 20টা সিনেমা হলে খুলেছে, আস্তে আস্তে আরও বাড়ছে। বাই দ্য ওয়ে বলে রাখি, আমি বুঝতে পারছি সিঙ্গেল স্ক্রিনে যে চাপটা দিচ্ছে ওয়াইআরএফ, সেটা লোকাল মাল্টিপ্লেক্স যেগুলো রয়েছে সেইগুলোতে দেবে কিনা, মানে এসবিএফের মতন জায়গায় সেখানে কী করবে, সেখানে কীভাবে শো ভাগাভাগি হবে, সেটাও দেখার বিষয়। কারণ কুলি নিয়ে আমি আগেও বলেছিলাম কোনো সমস্যা নেই, এখনও কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছ কুলি কোনো প্রেশার ক্রিয়েট করছে না ধূমকেতুর উপরে। তো জানতাম আমি এটা করবে ওরা, নোংরামিটা। এই নোংরামিটাকে আমি বিশ্বাস করি না ভাই। তুমি যদি 6টা শো নাও, আমাকেও 6টা শো দাও। একে তো তুমি 400 কোটি টাকার ছবি, তারপরে তুমি 14টা শো নেবে আর আমাকে 6টা শো দেবে। দিস ইজ নট ফেয়ার। এটারই প্রতিবাদ এতদিন ধরে করে এসেছি, ঠান্ডা গলায় করে গেলাম আবারও প্রতিবাদটা। তো ব্যাপারটা হচ্ছে, আজকে জাগো বাঙালি, আজকে বলো। হ্যাঁ তুমি বলবে যে কেন, অন্য ছবি এলে তো বলবে, আরে ভাই অন্য ছবি দেখার মতন ছবি হলে নিশ্চয়ই লোকে দেখবে। আজকে ধূমকেতু দেখার মতন ছবি লোকে পাগলের মতন টিকিট কেটে দেখছে, মর্নিং শোগুলোতে টিকিট কেটে দেখছে। তাহলে বস তোমরাও বলো যে আজকে আমাকে একটা ভালো ছবি দাও, আমি ওয়ার্ড টু ফাট্টু ছেড়ে ধূমকেতু দেখব। আজকে সত্যি বলছি, ওয়ার্ড টুর লজ্জা লাগা উচিত যে একটা শাহরুখ, সালমান, এই ওই, ঠিক আছে, ঋত্বিক রোশন, ওয়াইআরএফ, স্পাই ইউনিভার্স এত কিছু করে, এত শো নিয়েও মানে জোর করে বলপূর্বক ওরা পয়সা খাইয়ে শো নিয়েছে, তারপরেও হাউসফুল দিতে পারছে না। এরপরে কি করবে? কর্পোরেট বুকিং করবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।